আমার বাবজিরা, আমার মা বোনেরা, একবার সবাই মধুর মধুর মিষ্টি করে সবাই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি ছন্দ বলে বক্তব্যে আনবো। কাঁদে জয়নব কাঁদে গুলশন কাঁদে সাকিনা, কাঁদে জয়নব কাঁদে গুলশন কাঁদে সাকিনা, কাঁদে জয়নব কাঁদে গুলশন কাঁদে সাকিনা, কাঁদে জয়নব কাঁদে গুলশন আজকে আমি মা এক ঘটনা বলতে চাই। একটা ছেলে বলতে লাগলো, ও আম্মা বলো বলো তোমার কারণে কি নিয়ে আসবো বলো। বলতে লাগলো, রে বেটা শোনো শোনো বেটা তুমি শোনো, আজকে তুমি বাইরে গেছো, শোনো আজকে তোমাকে কিছু নিয়ে আসতে হবে না। বলতে লাগলো, আম্মা আমার ছোট্ট ভাই আছে, আমার ছোট্ট বোন আছে, ছেলেকে আমার ছোট্ট ভাইকে একটু কোনটা দাও, আমার ছোট্ট ভাই সে দামি কথা বলবো। তুমি কি নিবা বলো বলো। ভাই বলতে লাগলো, ওরে ভাই আমার কারণে তুমি টেনশন নিয়ে আসবা। পরে বলতে লাগলো, আর কি বলে ভাই বলতে লাগলো, ও ভাই আমার কারণে তুমি
সাজাবো সেদিন আমাকে বোরখা নিয়ে আসবা। তুমি তো ভালো কথা বলেছো, আজকে তুমি মাদ্রাসা পড়ার কারণে আজকে বলতে চাচ্ছ কয়টা নিবা বলো কয়টা নিবা তোমাকে নিয়ে সাজিব। বাড়ি থেকে বলছে আমি বাড়ি থেকে বাড়ি আসি। মাকে বলতে লাগলো, মা বলতে লাগলো বেটা তুমি ভালো মতো টেনে নিয়ে আসবা। বলতে লাগলো বাবার সাথে কথা বলতে লাগলো, বাবাকে বলতে লাগলো আব্বুজা তোমার কারণে কি পোশাক নিব বলো বলো। বলতে লাগলো বেটা তুমি বাইরে থেকে ভালো মতন ট্রেনে ভালো মতন আসো, তুমি ট্রেনে সফর করবা, ভালো মতন ট্রেনে সফর করে আসবা। যখন এই কথা বলতে লাগলো অনেক মামাতো ভাই আছে, অনেক ফুটবত ভাই আছে, অনেক কাকত ভাই আছে। বলতে লাগলো ওরে ভাই আজকে তো আমরা সকলে বাইর হব, ট্রেন আমাদের 7টার দিকে আছে। যখন এই কথা বলতে লাগলো বলার মতো যখন পোশাক নিয়ে চলে এলো, অনেক পোশাক নিয়ে এলো, ওর ভাইয়ের পোশাক নিয়ে এলো, ওর বোনের পোশাক নিয়ে এলো। আম্মু জানকে ফিরতে ফোন করতে লাগলো, সকাল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন এই কথা বলতে লাগলো আম্মু জান সকালে ফোন করছে ওরে বেটা বাড়িয়েছ বেটা বাড়িয়েছ। বলতে লাগলো বাড়িয়ে গেছি আম্মু যখন এই কথা বলতে লাগলো আম্মু জান আমি বাড়িয়ে গেছি সামান বোতলে নিয়ে। তোমরা কয়জন বাড়িয়েছ বলো বলো। বলতে লাগলো আমরা 4জন এসেছি, 4জনে বাড়িয়ে গেছি। যখন কথা বলে রাখলো রাখার মতো যখনই দেখতে পাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন এই কথা বলতে বলতে দেখলো ট্রেনে যখন টিকিট কাটলো, টিকিট কাটার মধ্যে বলতে লাগলো যখন ট্রেনে চাপলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন দেখতে পাচ্ছে আধা রাস্তা চলে এসে আধা রাস্তা পরে দেখছে ঘুমিয়েছে। ছেলেটা যখন ঘুমিয়েছে, ছেলে যখন ঘুমাতে আছে ঘুমে নিচে আছে দেখতে পাচ্ছে ওরা হামিদু শোনো শোনো ওরে হামিদু ওরে ভাই তুমি শোনো 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 আজকে উঠো রে ভাই উঠো উঠো তাড়াতাড়ি উঠো রে ভাই আজকে আমরা বাড়ি চলে আসবো রে ভাই তাড়াতাড়ি করে উঠো ভাই তো আর বেঁচে নাই শরীর ঠান্ডা হয়ে গেছে না ভাই। যখন শরীরটা ঠান্ডা হয়ে গেছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করার মধ্যে বলতে লাগলো আমার ভাই ফুফতো ভাই চলে গেছে, ফুফতো ভাই চলে গেছে আর কিছু নাই। হামিদুর ভাই তুমি উঠো উঠো ভাই উঠো তুমি আজকে উঠো ভাই। আজকে তোমার কারণে ভাই তুমি আজকে পোশাক করে করে যাও। আজকে তুমি তোমার ভাইয়ের বোনের কারণে ভাইয়ের কারণে ভাই তুমি আজকে পোশাক নিয়েছো উঠো ভাই। ভাই উঠবে কিরকম বলা বলা আজকে ইন্তিকাল হয়ে গেছে কখন আম্মু জানকে বলছে ও ফুফু জান আজকে শুনো শুনো ফুফু জান তোমার ছেলে ইন্তিকাল হয়ে গেছে। বলতে লাগলো কি হলো রে বেটা মন দুঃখ কান্নাকাটি করতে লাগলো। মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আজকে আমি তো সকালে কথা বললাম ট্রেনে যখন টিকিট কাটছি কখনো কথা বললাম ট্রেনে বসেছিল কখনো কথা বললাম
সামনে একটা কবি বলছি, মা মা বলো না মা গো, মা মা বলো না মা গো, মা বলো না, মা মা বলো না মা গো, মা বলো না, মা মা বলো না মা গো, মা বলো না, মা মা বলো না মা গো, মা বলো না। মায়ের সেবা না করলে, মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না। মা মা বলো না মা গো, মা বলো না, মা মা বলো না মা গো, মা বলো না। মা তুমি কোথায় যাচ্ছ বলো না, মা কোথায় যাচ্ছ তুমি বলো না, আমাকে নিয়ে যেও, আমাকে নিয়ে যেও, মা মা বলো না মা গো, মা বলো না। বেরাদার ইসলামে এখান থেকে বোঝা গেল বেরাদার মা কি জিনিস, এখান থেকে বোঝা গেল মা এত সুন্দর জিনিস, আমার লালের টুকরা, আমার কোরাজের টুকরা। আজকে কেউ ভাই বাড়িতে কেউ যদি ইন্তেকাল হয় মা দেখতে পারে না, আজকে দেখবেন নিজের ছেলে যখন ইন্তেকাল হয় মা দেখতে পারে না, টস টস করে কান্নাকাটি করে। আজকে ছেলেকে বলে বেরাদার ইসলাম আজকে বাইরে থেকে এসেছিল ওই হামিদুর ছেলে, আধা রাস্তাতে ইন্তেকাল হয়ে গেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই করতে করতে ফুফাতো ভাইকে উঠাচ্ছে, উঠে দাঁড়া ওরে ভাই ওঠ রে, উঠ রে উঠ ভাই, তুই আজকে তুই শরীর ঠান্ডা হয়ে গেছে। খালাতো ভাই বলতে লাগলো ওরে ভাই পায়ের তলা আছে, তলা তো ঠান্ডা হয়ে গেছে, পুরা ওয়াল বডি ঠান্ডা হয়ে গেছে। ওই ভাই দুনিয়া থেকে চলে গেছে। যখন এই দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে যখন যাওয়া গেছে বলতে লাগলো মা মা বলতে লাগলো আমার বেটা আধা রাস্তায় এসে ইন্তেকাল হয়ে গেল। আজকে আমি কথা বললাম আমার মায়ের ছেলের সাথে, কথা রাত্রে কথা বলেছি। যখন কথা বলতে লাগলো ওই মা বেটা বলতে লাগলো আমার বোনের কারণে আমি পোশাক নিব, পোশাক নিল। আমার ছেলে ছোট্ট ছেলে আছে বলে ছোট্ট ভাই আমার আছে, ছোট ভাইয়ের কাছে আমি পোশাক নিব। ভাইয়েরা কথা বললো মধুর মধুর মিষ্টি করে। ছেলেকে বলি বেরাদার ইসলামিয়া আজকে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, যখন বাবা ঘাড়ে ব্যাগ লায় বেরাদার ইসলামিয়া ওয়াজা সামনে করা, যখন ব্যাগে ঘাড়ে লাই দেখতে পাবেন ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখবেন আব্বুদা তুমি কোথায় যাবা বলো বলো। যখন এই কথা বলতে লাগলো ওরে বেটা তোমার কি কারণে আমি আজকে বাইরে যাচ্ছি, তোমাদের আজকে পোশাক নিব আরো খাওয়ানো নেব, সেদিকে আজকে আমি ইনকাম কারণে যাচ্ছি রে বেটা। আজকে তোমরা আজকে তোমাদের ঈদের পোশাক নিয়ে দেবো, আজকে ঈদে তোমার মায়েকে পোশাক করে দেবো, তোমার মাকে পোশাক নিয়ে দেবো। তুমি এরকম করতে করতে বলতে লাগলো। ছেলেকে বলে বেরাদার ইসলামিয়া মা কি জিনিস এখান থেকে বোঝা যায় বেরাদার। মা বাবা এত সুন্দর, আজকে যখন দেখবেন বেরাদার ইসলামিয়া মুআজ্জাজ শামির এই কথা বলতে বলতে যখনই লাগলো ওরে মা মা বলতে বলতে লাগলো আর তো আর ফিরে এলো না। ফুফুকে জিজ্ঞাসা করলে ওরে বাবা তুমি টেনশন নিও না,
আজকে টেনশন নিও না, আমরা নিয়ে আসি তোমার বেটাকে নিয়ে আসি, ওখানে তোমার বাড়ির কাছে কবর হবে। বেটাকে তুমি বলতে লাগলো, ওর ভাতিটাকে বলতে লাগলো, ওর বইন বেটাকে বলতে লাগলো, ওরে বইন বেটা যখন মরে গেছে তুমি এখন ভালো মতন নিয়ে আসবা, লাশটা নিয়ে আসবা তো ভালো মতন নিয়ে আসবা, কোনো এচামচাম করবা না, পুলিশ না জানতে পারে, না তো সিলাই হবে, ফাড়ার হবে বেরাদার ইসলামে। ছেলেকে বলতে লাগলো ভালো মতন লুকিয়ে নিয়ে আসবা। মা যা স্বামীর গেলাম, মা বলে দিল ও মায়ের কান্নাকাটি করছে, তুমি বলতে কষ্ট কথা বলা যায় না, তুমি কষ্ট কথা বলতে লাগলো বেরাদার ইসলামে। মা যা স্বামীর গেলাম। এখান থেকে আমি বক্তা শেষ করছি, সবাই একবার আমার সাথে নাত কালাম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হোসেন জিন্দা, হোসেন জিন্দা, ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বেরাদার ইসলামী আমার যা সামনে গেলাম, আমি এখান থেকে বক্তা শেষ করলাম। কিছু যদি কথার মধ্যে যদি ভুল বানাতে কিছু ভুল ত্রুটি থাকে, বেরাদার ইসলামে ছোট্ট ভাই হয়ে বড় ভাই হয়ে আমাকে মাফ করে দিবেন। কিছু যদি ভুল ত্রুটি থাকে আপনার হাবিবের সত্তায় আমি যতক্ষণ বায়ান করলাম তোমার হাবিবের সত্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।